আইএসবিএন বা আইএসএসএন নাম্বার পাঠাবে, যেন সেটা অথেন্টিক হয় সেটুকু দেখার দায়িত্ব এক নাম্বার। দ্বিতীয় নাম্বার, স্টেট লেভেলে কেউ যদি কম্পিট করে থাকো, এনসিসি এনসি একমাত্র কথা বলবে না, মনি তারফদার একটু মিউট করবে। এনসিসি একমাত্র সার্টিফিকেট যেটা শো করার দরকার নেই। এনসিসিটা যদি স্কুল লেভেল বা কলেজ লেভেল থেকে পাও, স্ট্যাম্প যদি অথরাইজ থাকে, তাহলে সেটা পাঠানোর দরকার নেই। কিন্তু যদি স্টেট লেভেল কেউ কমপ্লিট করে থাকো বা সার্টিফিকেট, কোনো অবস্থাতে কিন্তু ভুয়ো সার্টিফিকেট নেবে না, তার কারণ পরবর্তীতে ফেসে যাবে। এখন খুবই টাফ সিচুয়েশন। এইভাবে রিক্রুটমেন্ট প্রসিডিওর হচ্ছে। তোমার হয়তো ওই 1 নাম্বার ছাড়াও তুমি ইন্টারভিউ ভালো দিলে চাকরি পেয়ে যাবে। আমি বারবার বলছি, কোনো অবস্থায় কোনো জালিয়াতি চক্র পড়বে না। এটা কিন্তু স্ট্রিক্টলি সবাইকে বলছি। আমি আবার শেষের আগে বলে দেবো, হয়তো তোমাকে জয়েন করে নি, যে স্টেট লেভেলের সার্টিফিকেট কোনো একটা ইভেন্টে কোনো অবস্থাতেই তুমি জোগাড় করবে না। জোগাড় করলে সেই স্টেট লেভেলের মানে জোগাড় হোক, বা তুমি যদি খেলে থাকো সত্যিকারে, তাহলে তো কোনো অসুবিধা নেই। তুমি অনেক সময় হয় তুমি পার্টিসিপেট করেছো কিন্তু ইভেন্টে তুমি যোগদান করোনি, এটাও চলবে। তুমি একটা আমাদের স্টেট লেভেলে কাবাডি খেলতে যায় লোকজন, খোখো যায়, আতাপাতা বলে একটা খেলা হয়, এই একটা খেলাতে যায়। আর ফুটবল, সেগুলো রেপুটেড প্লেয়ার। ফুটবল ক্রিকেটে তোমরা ওটা পাবে না কেউই। তো এটা যদি কোনো কারণবশত কোনো জায়গাতে কিছু অসুবিধা হয়, তাহলে সেটা কিন্তু অতি অবশ্যই একটু ইনফর্ম করবে। আইএসবিএন নাম্বার অনেকেই ভুয়ো পাবলিশ করে। এই দেখবে যারা লেখালেখি করো, আমি লেখালেখির সাথে যুক্ত আছি, ভালো মতো জানি, যারা যারা আইএসবিএন বা আইএসএন নাম্বার যুক্ত গল্পের বই বা কবিতার বই লিখেছো, একটা নাম্বার তো ওরা প্রোভাইড করছে একটা বারকোড সহযোগে। দেন ইউ হ্যাভ টু চেক দিস। তোমাকে এটা চেক করতে হবে, কেন তোমার ধরো এটার জন্য প্রথমে নাম্বার ইস্যু হয়ে যাবে। ভালো করে শুনে নাও, চাকরিটা কি কারণে তোমার চলে যাবে আগে বুঝো। ধরো তোমার প্যানেলে ইন্টারভিউতে দরকার ছিল 4, তুমি ইন্টারভিউয়ে 6 পেয়েছো, অ্যাজ ওয়েল অ্যাজ 1 এক্সট্রা নাম্বার পেয়েছো আইএসবিএন নাম্বার থেকে। এরপর যখন ইভ্যালুয়েশন হবে তখন তুমি ফ্রড কেসে ফাঁসবে। ফ্রড কেসে ফাঁসবে মানে সেটা দেখা গেলো আইএসবিএন নয়। তাহলে তুমি এটা অথেন্টিকেশন দেখা যাবে যে আইএসবিএন আছে কিনা। সেই বইয়ের যে পাবলিকেশন হাউস যারা ওই বইটা পাবলিশ করেছিল, তাদের সাথে যোগাযোগ করে বলবে যে স্যার আইএসবিএন বা আইএসএসএন নাম্বার, আমি দেখবে আমি একটা গুগল স্কলারের ওয়েবসাইট দিয়েছি জানার জন্য। ওখানে আমার যে জার্নালগুলো পাবলিশ হয়েছে রিসেন্ট, যে আর্টিকেল 7টা বা 8টা, সবগুলো নয়, কনফারেন্সগুলো নয়, সেখানে 8টা পেপার আছে যেখানে আইএসএসএন নাম্বার আছে আমার। তার জার্নালের ওয়েবসাইটে গেলে হোম পেজে সেটা দেখা যাবে। তোমাদেরকে দেখার জন্য দিয়েছি যে কেমন হয় আইএসএসএন নাম্বার, আদারওয়াইজ সেটা কিন্তু একসেপ্ট হবে না। একজন কেউ লিখেছিলে, আমি একটু ব্যস্ততার মধ্যে আছি, আরেকটা সরি বলছি সকলকে, আমি ভিডিও ইভ্যালুয়েট করিনি একমাত্র একজন বাদ দিয়ে, প্রিয়ার না কি, যাই হোক, একজনের মাত্র ইভ্যালুয়েট করা গেছে। একটু এই দুদিন টাফ শিডিউল, আমার একটু কাজের প্রেসার আছে, আমি পাচ্ছি না করতে। আমি কিন্তু অতি অবশ্যই ইভ্যালুয়েট করবো। টেলিগ্রামে দিয়ে রাখবে, টেলিগ্রামে হলে কি আমি দেখার পর ডিলিট করে দেবো, কোনো অসুবিধা নেই। মানে আমার মেমোরিটা নলে হোয়াটসঅ্যাপ পুরো জাম হয়ে যাচ্ছে। সেটা আমি ইভ্যালুয়েট করে পাঠাবো, এটা নিয়ে কোনো আপত্তির ব্যাপার নয়। তোমাদের এন্ড থেকে তোমাদের কাজ হলো, আমি পিডিএফ 3 ভার্সন দিয়েছি, পিডিএফ 1, 2, 3 যদি কেউ না পেয়ে থাকো, গুগল টেলিগ্রামে যাবে, টেলিগ্রামে মিডিয়া অপশন আছে, মিডিয়া অপশনে দেখবে যে যা যা পিডিএফ শেয়ার করা আছে দেখতে পাবে। সেখানে আমার নাম দিয়ে থাকতে পারে, অথবা পিডিএফ 1, পিডিএফ 2, পিডিএফ 3 দেখবে আমি আলাদা করে আইডেন্টিফাই করে দিয়েছি। এটা ডাউনলোড করবে। ম্যাক্সিমাম লোকজন আছে এরকমই, যাদের ছোট বাচ্চা আছে, অনেকেই ফোন করেছিল, ছোট বাচ্চা আছে, অসুবিধা আছে। কিছু জন আছে যারা দোকান করে, মানে ডে টু ডে ছেলেরাও কাজ করে বা মেয়েরাও কাজ করে, সম্ভবপর নয়, তারা অতি অবশ্যই প্রিন্ট করাবে। আমি আগের দিনও বলেছিলাম প্রিন্ট করাতে আমি পক্ষপাতী নই, কিন্তু শর্ট টাইম স্মার্ট ওয়ার্ক জরুরি, এরকম নয় এখন যে বাড়িতে বললো ভোর 4টা থেকে পড়াশোনা করো, এরকমটা নয়। তুমি যেটাতে কমফোর্টেবল হবে, তোমাকে যেন তেন প্রকরণ প্রায় 1200, 1300, 1400 প্রশ্ন আছে, সেই প্রশ্নটা মুখস্থ নয়, আত্মস্থ করতে হবে। এটা গ্র্যাব মানে আত্মস্থ করা মানে আত্মীকরণ, বায়োলজির লোকজন তোমরা জানবে। এটা আত্মীকরণ করলে তোমরা যা কিছু প্রশ্ন পাবে সেটাতে বলতে পারবে। কেমন ভাবে প্র্যাকটিস করবে, তুমি যে প্রশ্ন উত্তর পাচ্ছ নেটে সার্চ করো, গুগলে সার্চ করো, যে কোনো জায়গা থেকে সার্চ করো, প্রচুর কন্টেন্ট পাবে। আমি বারবার বলছি ইউটিউব থেকে পাবে, যে কোনো জায়গা থেকে পাবে। প্রশ্নটা পড়ার পর তুমি আগে নিজে মানে বোঝো। ধরো লেখা আছে ব্রেন স্টর্মিং, তাহলে আমি কি ব্রেন আর স্টর্মিং এই দুটো শব্দের মানে জানি? হ্যাঁ জানি। এরপর কি উত্তরটা লেখা আছে তুমি পড়ো, তুমি বুঝলে না উত্তরটা খুব একটা কমফোর্টেবল মনে হচ্ছে না, তুমি গুগলে সার্চ করো। চাকরি তোমার দরকার, আমি বারবার বলছি, এরকম নয় কেউই রেডিমেড চাকরি দেবে না, কেউ না, একদম নিশ্চিত করে বলছি, কেউ রেডিমেড তোমার হাতে চাকরিটা তুলে দেবে না। যদি কোনো প্রশ্ন পড়ে মনে হয় এই উত্তরটাতে আমি সন্তুষ্ট নই, আগে নিজের স্যাটিসফ্যাকশন জরুরি, তুমি সেটা গুগল করলে,
বা কারোর কাছে আলোচনা করলে, আলোচনা করার পর তুমি দেখলে বললো যে ব্রেনস্টর্মিং কি, এটা ছেলে মেয়েদের কেমন ভাবে কাজে লাগে বা ক্রিটিক্যাল থিঙ্কিং এর জন্য কেমন কাজে লাগে, তুমি বলে দেখলে নিজের মতো করে। এরপর তুমি ওই প্রশ্নটার উত্তর দাবছো, দেবে তুমি দুবার বলছো নিজের গলাতে যে হ্যাঁ ব্রেনস্টর্মিং এই জিনিসটা, এবং ছেলে মেয়েদের যদি এইভাবে আমি ব্রেনস্টর্মিং মেথডটা ইউজ করি তারা ক্রিটিক্যাল থিঙ্কিং করতে পারবে, এবং এমন এমন সিচুয়েশন ক্রিয়েট হবে যে সিচুয়েশনটা তারা হ্যান্ডেল করতে পারবে যেটার সাথে তারা ফ্যামিলিয়ার নয়। এরকম ফ্যামিলিয়ার বললেও কোনো অসুবিধা নেই। বারবার আমি বলেছি ফ্লুয়েন্সিতে কোনো অবস্থাতেই আটকায় না যেন। ফ্লুয়েন্সিটা হচ্ছে মেন পার্ট। সাক্ষাৎকারে তোমার বাড়িতে কেউ এলো, সে ভালো করে কথাই বলতে জানে না, তারপর তো ম্যানার্স ফ্যানার্স আছে, আগে তো কথাটা স্মুথলি বলতে হবে, ভালো আছো মন্দ আছো তুমি এটা জিজ্ঞেস করছো, তার রেসপন্স রেট স্লো, তার তাকানোটা একটু অদ্ভুত ধরনের। কি ওই টেলিগ্রাম চ্যানেলে আছে যে লিখেছো কি ইসরাক জাহান বলে, যেটা পেড গ্রুপে যোগ আছো আশা করি, আর একটা অফলাইন গ্রুপকে আমি যোগ করাই, যারা অফলাইন আমার ওখানে কুস্তলের ব্যাচে আছে, বাকি দু চারজনকে দেওয়া আছে, তারা টিচার আছেন কেউ কেউ গ্রুপে, তাদের কথা বাদ দিচ্ছি। বাকিদেরকে বলছি আমি যেটা গ্রুপে দিয়েছি ওখানে দেখবে মিডিয়া ফাইল 1 2 3 আছে, যদি না পারো আমি আবার ওগুলো শর্ট আউট করে দেবো। মেন গ্রুপে দেওয়া আছে 3টে পিডিএফ দেওয়া আছে, 3টে পিডিএফ এর যদি কন্টেন্ট লিখেছো ভালো কথা, মুশারফ বলে যে ছেলেটা বলেছিল যে লিখেছি, ওয়েল এন্ড গুড, আমি বলছি যদি কেউ না লিখে থাকো কিছু নয়, স্মার্ট ওয়ার্ক জরুরি, বাড়িতে ছোট বাচ্চা থাকুক দোকান থাক যা কিছু থাক তোমাকে পড়তে হবে। আর বারবার সেম কথা বলি, একদম বুঁদ হয়ে থাকতে হবে, কারোর সাথে ঝগড়াঝাটি করবে না, উচ্চস্বরে বাবা মা কাকা দাদা দিদা বন্ধু বান্ধব হো হো করে হাসবে না, হো হো করে কাঁদবে না, আর জোরে কথা বলবে না, খুব জোর আই কন্ট্যাক্ট করবে না, মানে এমনি করে একদম বিরাট তর্কাতর্কি করছে চোখ মুখ বড় বড় করে, এটা করো না। এটার ফল তোমরা পাবে, আমি একদম নিশ্চিত করে বলছি। এটার যা কাজ, এটা আমি এইচএস পড়েছি ছাদনা চণ্ডীদাস থেকে, ওখানে মনোজবাবু ছিলেন, ওনার নাম করতে হয়, ওনার অবদান আছে জীবনে আমার। বলা হয় লাস্ট যে 1.5 মাস 2 মাস তুমি যে পড়াশোনা করছো, সেই পড়াশোনার যে রিদম, তোমার যে ঘুমানো, তুমি যেদিকে মাথা করে শুচ্ছ, তুমি যে স্টাইলে যে অ্যাপ্রোচটাতে তুমি কমফোর্টেবল একদম সেটা করতে থাকো। এবং একদমই এটা নিজস্ব ব্যাপার, বাড়ির লোক কি বললো, বাড়িতে আত্মীয় আসতে পারে, অনেক কিছু অসুবিধা হবে। প্রতীক মাঝি আছে বলে স্যার আমার যা অসুবিধা, না আরে অসুবিধা আমারও অসুবিধা, আমি যে উপরে ক্লাস করছি, নিচের রুমে থাকি, উপরে ক্লাস করতে হচ্ছে, বাচ্চারা আছে, সবারই অসুবিধা, অসুবিধা থাকবে, কিন্তু তোমাদের এই বুন্দ হয়ে থাকাটা জরুরি। 1 নাম্বার, এখানে যতজন আছো সবাই বড়, সবারই প্রবলেম হবে। 7 8 এর বাচ্চা হলে আমি জোর করে বলতাম আরে বাড়ির লোকের সাথে কথা বলবো, আগে ফোন দাও, সেরকম সিনারিও নয়। তোমাদের নিজের কাজটা করে দিতে হবে, আত্মস্থ করতে হবে প্রশ্নগুলো আত্মস্থ করলে এই এখানে যে কুস্তলা যে সে বলছিল যে অনেকদিন দোকান টোকান করছে, ও বললো একবার পড়ার পর অনেক বেশি ভালো লাগছে। এই ভালো লাগাটা জরুরি তোমার মধ্যে, যতক্ষণ না এই কমফোর্ট কমফোর্ট জিনিসটা আসছে। প্রশ্ন তো নতুন পাবেই, যতই আলোচনা করো যতই ডিসকাস করো প্রশ্ন নতুন পাবে, আমরা হয়তো আবার আপগ্রেড করবো পরবর্তীর জন্য, যে হ্যাঁ এই ধরনের প্রশ্ন আবার ট্রেন্ড আসছে। কিন্তু মোরলেস 90 to 95%, ভালো করে বলছি 90 to 95% কমন প্রশ্ন পাবে, সেটা কিন্তু ঠিক করে বলে আসছে দায়িত্ব তোমার। ডিস্ট্রিক্টে ডিএম এর নাম বললো, এখন এসআইআর চলছে, আমি কিছুই জানি না এসআইআর কেন করছে, ক্যাগ কি, এই যে জিনিসগুলো ঘটছে, যারা বর্ডার এলাকাতে আছে তাদের ক্ষেত্রে কি সুবিধা হচ্ছে কি অসুবিধা হচ্ছে, হঠাৎ করে অন্য ডিস্ট্রিক্টের একজন লোক যদি আমার এই ডিস্ট্রিক্টে বউ হিসাবে এলো বা শ্রমিক হিসাবে এলো, যা কিছু এলো, তার ক্ষেত্রে কি সুবিধা অসুবিধা একটু মিনিমাম নলেজটুকু নিয়ে তোমাকে যেতে হবে, একটা যে ঘটনা ঘটছে সেটা জানতে হবে। বাকি আমি জেলার প্রতিদিন বলি, জেলার চতুর্সীমা বলতে গিয়ে আটকে যাও, ভাবতে হয় যে পূর্ব দিকে কি আছে পশ্চিম দিকে কি আছে, এগুলো একদমই নয়। 50টা আমি বলেছি ইন্ট্রোডিউস ইউর সেলফ, বাংলা ইংলিশে, ইংলিশ তোমার ভাঙা ভাঙা হোক কাঁচা কাঁচা হোক কিছু যায় আসে না, তোমাকে তোমার কাজটা করতে হবে, এইটুকু একদম স্ট্রিক্টলি ফলো করতে হবে। কে ভালো বললো কে মন্দ বললো নয়, তোমার যদি 7 নাম্বার জরুরি হয় আমি নিশ্চিত করে বলছি এই ঘষা মাজাটা করো, 7 মার্কস এটা প্রোভাইড করবে, কিন্তু তোমাকে 8 8.5 9, আগের দিন আমি দুটো ইন্টারভিউ মিলে দিয়েছি, একজনকে 9.2 অব্দি ভালো দিয়েছি ইন্টারভিউ, আগের দিন তো শুধুমাত্র ডেমো নেওয়া হয়েছে, ডেমোতেও 2 একজন ভালো দিয়েছে, 2 একজন প্রায় 4 5 জন ভালো দিয়েছে, বাকি 2 একজন খারাপ দিচ্ছ। কিন্তু যদি ওই স্কিল এবং কম্পোনেন্ট গুলোর ওইটুকু পার্ট শুধু টাচ করে যাও, আমি নিশ্চিত করে বলছি তোমরাও কিন্তু 7+ পাবে, 7+ হলেই কিন্তু চাকরি পাবে। যারা ভাবছো একদমই কোনো প্র্যাকটিস করার দরকার নেই, একটা হাজির হলে 5 6 দেবে, কোনো অবস্থাতেই দেবে না। তুমি 2.5 2.6 প্রচুর দেখতে পাবে প্যানেলে, এই বছর নাম্বার ভাগ করে দেওয়া থাকবে, এবছর যেভাবে যেভাবে উঠে পড়ে লেগেছে চারিদিকে, একদম ভাগ করা থাকবে, তুমি মার্কশিটে দেখবে প্রচুর লোকজন 2.6 2.7 2.8
এই 2.8 থেকে 3.4 3.5 মানে 5 বিলো 5 বা 6 অবধি এটাতে ম্যাক্সিমাম থাকবে। যতজন এখানে দেখবে মার্কস শেয়ার করেছো, আমি ডিস্ট্রিক্ট করি, নেম দরকার, ডিস্ট্রিক্টের নাম, কোন ক্যাটাগরি থেকে কত মার্কস টিল নাও। এখানে ম্যাক্সিমাম একদমই কম মার্কস কিন্তু কেউ নেই, ক্যাটাগরি থেকেও 26 27 28 অবধি আছে। এমনিতে তো 23 23.5-এর নিচে মনে হয় কেউ নেই, একজন মনে হয় একজন 23 আছে, একজন কেউ, বাস। আমি তো আর কাউকে দেখিনি। অনেক ক্যাটাগরির মিক্স আছে, ওবিসি এ আছে, বি আছে, এসসি আছে, এসটি আছে। তাহলে একদম সাবধান, যার জন্য একজন চাকরি যখন চাকরি নিতে হবে 7+ করে আসো, মিনিমামটা 8+, 9+ অব্দি করে দাও, তোমার এন্ডে তোমার কাজ শেষ। যা আছে আমার পুরনো স্টুডেন্ট মানে পুরনো নাম্বার, ওগুলো নিয়ে কিছু মাথা ঘামানো না। যারা ডেমো দিবে বলেছিল একজন মনে হয়, একজন বা দুজনের অসুবিধা হচ্ছে, ঠিক আছে, অসুবিধা হতে পারে। নতুন যারা, এই যারা লিস্টে নাম আছে একটু দেখে নিচ্ছি। প্রতীক মাঝি আছো? আছি স্যার। রেডি? হ্যাঁ স্যার, রেডি আছি। আচ্ছা, দেখিনি কি বলছো।